আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলে আমরা যারা কাজ করি, মাইক্রোসফট এক্সেলে নাম্বার লিখতে গিয়ে কিংবা কোনো অ্যামাউন্ট লিখতে গিয়ে আমরা কিন্তু এই ধরনের একটা সমস্যায় পড়ে থাকি। যেমন এখানে আমি দুইটা কলামের মধ্যেই কিছু নাম্বার লিখে রেখেছি। এই নাম্বারগুলোর মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে ফার্স্ট যে কলামটি রয়েছে সেই ফার্স্ট কলামে রয়েছে যে সংখ্যাটি, সেই সংখ্যাটির প্রত্যেক তিনটি সংখ্যার পরেই কিন্তু কমা দিয়ে সেপারেট করা হয়েছে এবং পরবর্তী কলামে যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডান দিক থেকে প্রথমে তিনটি সংখ্যা এবং পরবর্তীতে প্রত্যেক দুইটি সংখ্যার পরপর কিন্তু কমা রয়েছে। এখন আমরা যারা এক্সেলে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট নিয়ে কাজ করি, অ্যামাউন্টের হিসাব নিকাশ করি, সেক্ষেত্রে বাংলাদেশের কাজের প্রয়োজন অনুযায়ী আমাদের কিন্তু ঠিক ডান পাশের যে কলামটি রয়েছে এই কলামের স্টাইলে আমাদেরকে লিখতে হয়। এখন মাইক্রোসফট এক্সেলে বাই ডিফল্টলি কিন্তু এটা থাকে না। মাইক্রোসফট এক্সেলে সবসময় বাই ডিফল্টলি এই যে বাম পাশের যে কলামটি থাকে অর্থাৎ সি কলামের মধ্যে যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলটা, যেমন আমি যদি এখানে কোনো সংখ্যা লিখে তারপরে এখানে ইন্টার দিলাম এবং এই সংখ্যাটিতে যদি আমরা কমা ব্যবহার করতে চাই অটোমেটিক্যালি, সেক্ষেত্রে এই যে কমাটা যদি দেই তো আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু প্রত্যেক তিন সংখ্যার পরপর কমা দিয়ে এটাকে সেপারেট করেছে। এখন আপনি যদি এই কলাম ডি এর মতো যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলে আপনার সংখ্যাগুলোকে লিখতে চান, সেটা আপনি আসলে বাই ডিফল্টলি কীভাবে লিখবেন এইটা নিয়েই আজকের ভিডিওতে আমি কথা বলবো। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। এই যে ডান দিক থেকে প্রথমত তিন সংখ্যার পরে প্রত্যেক দুই সংখ্যার পরপর যে কমাটা, এটা আপনি কিভাবে সেট করবেন? এটা সেট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার কম্পিউটারে যে টাইম সেটিংটি রয়েছে সেই টাইম সেটিংয়ে। এক্ষেত্রে আমরা চলে যেতে পারি এই যে টাইমের উপরে কম্পিউটারের নিচের দিকে যে টাইমটা রয়েছে সেই টাইমের উপর রাইট ক্লিক করে আমরা এখান থেকে চলে যেতে পারি অ্যাডজাস্ট টাইম সেটিং। এখানে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু এই যে ডান দিকে যদি তাকাই তাহলে আমরা পেয়ে যাব ডেট, টাইম অ্যান্ড রিজিওনাল ফরম্যাটিং। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে টাইমের রিজিয়নটা চলে আসবে। এখান থেকে আমরা আবার চলে যাব এই রিলেটেড সেটিংয়ে, এখানে অ্যাডিশনাল ডেট, টাইম অ্যান্ড রিজিওনাল সেটিং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব এই যে রিজন, এই রিজনের চেঞ্জ ডেট, টাইম অর নাম্বার ফরম্যাট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে রিজনের একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে আমরা চলে যাব অ্যাডিশনাল সেটিংয়ে। অ্যাডিশনাল সেটিং আসলে পরে আমাদের কাস্টমাইজ ফরম্যাট নামের এরকম আরেকটি বক্স আসবে। এই বক্সের মধ্যে আমাদের মূলত কাজ। এখন আমরা যদি এই বক্সটাতে একটু খেয়াল করি, এখানে ডিজিট গ্রুপিং নামের একটি অপশন রয়েছে। এই জায়গাটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা যেটা চাচ্ছি যে প্রথমত ডান দিক থেকে তিন সংখ্যার পরে কমা, তারপরে যত সংখ্যা থাকবে প্রত্যেক দুই সংখ্যার পরে কমা আসবে। আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করে নেব ডিজিট গ্রুপিং। এরপর আমরা একটু উপরের দিকে যাব, এখান থেকে কারেন্সি নামের যে অপশনটি রয়েছে সেই কারেন্সিতে যাব। কারেন্সিতে যাওয়ার পরেও আমরা যদি একটু নিচের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানেও ডিজিট গ্রুপিং নামের একটি অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক নিচের দিকে আমাদের কাঙ্ক্ষিত যে স্টাইলটা বা ফরম্যাটটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ওকে, তারপরে এই যে রিজন ফরম্যাটটি রয়েছে এখান থেকে আমরা অ্যাপ্লাই অ্যান্ড ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের কাজ কমপ্লিট। আমরা যদি এখন মাইক্রোসফট এক্সেলে যাই, যাওয়ার পরে এখন দেখেন বন্ধুরা এখানে কিন্তু ম্যাজিক। এই যে এইখানে যে ফরম্যাটটা করা ছিল যে প্রত্যেক তিন সংখ্যার পর পরে কমা ছিল, যখন আমরা কারেন্সির ফরম্যাটটা চেঞ্জ করছি এবং ডিজিটের ফরম্যাটটা চেঞ্জ করছি এখন কিন্তু বাই ডিফল্টলি অটোমেটিকলি এই যে ডান দিক থেকে তিন সংখ্যার পরে প্রত্যেক দুই সংখ্যার পরে পরে কিন্তু এখানে কমা অটোমেটিক্যালি চলে আসছে। তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।